সামনে একটা লাগাই গেলেন, এক এক হাদিস বই প্রভাবী লাগাই গেলেন। এখন আম্মাজি ইসলামের পিলার হলো 5টা পয়সা। কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ। এখন আম্মা শুধু কলমাটা বলছে লা ইলাহা, আর উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, তারপরে যাকাত দিল না 1 টাকা, একটা রোজাও ছিল না, একটা আমার রোজা করে না লাগছেনি ব্যাস ঘর আফসারিতে তৈরি করতে গহে ঘটনা। ইসলামের 4টা পিলারে নাই, বিল্ডিংটা কেমনে পাও? আসেন সহজ সলিউশন বুঝি এলাম। উনি নামাজ পড়লো কেমনে? নামাজ ওনার ইন্তেকালের পরে ফরজ হয়েছে। হিজরতের 12 এই হুজুরের নবুয়তের 12তম বছরে, 10ম বছরে তো আম্মা ইন্তেকাল করছে। এই জন্য নামাজ মেরাজ রজনীতে ফরজ হয়েছে, নামাজ পড়ে নাই, পড়ার সুযোগ হয় নাই। রোজা ফরজ হয়েছে, রোজা এবং যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, অর্থাৎ আম্মার ইন্তেকালের 5 বছর পর। আর হজ, বাইতুল জান্নাতুল মুআল্লা, ওনার বাড়ি, ওনার বাপের বাড়ি, ওর বাড়ি, জামাই বাড়ি, ব্যবসার অফিস সব বাইতুল্লাহ শরীফে উনি হজ করেন। হজ তো ফরজ হয়, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার ইন্তেকালের 11 বছর পর। তাইলে ওনার কি ছিল পুঁজি? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহর ফিকার কত বড় এবার বুঝছেননি? জীবন চলে যায় যাক, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহরে খুঁজি রাখবেন। অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যা সব ভালো তা। এখন লা ইলাহা ইল্লাল্লাহরে পড়া দিবেন। নামাজ চায় করতে পারেন, পড়েন, অসুবিধা নাই। আপনি যা মন চায় ইবাদত বন্দেগী আস্তে আস্তে করেন। সিলেবাস সীমাহীন, সিলেবাসের কোনো শেষ নাই। হুজুর আঙ্গুরে এমন মহব্বত করি ক্লাস 8 নাকি 9 থেকে তানাজুল পেলে শিখেছি। ওরে বাজি তবু মেধা আছে রে, মুখস্থ কর, মুখস্থ কর। আহারে ওস্তাদ, ওস্তাদের এত দোয়া। আমরা যদি এসব আরো ভালো করে উঠতাম, বহুত আগে যেতে একটা। তো লা ইলাহা ইল্লাল্লাহটা আপনারা সেভ করেন, ফাঁস করালে আমরা চিন্তা করি না ইনশাল্লাহ। কথা কি বুঝে পেলাম? ও আজ আমরা 1% করি না, বলি যে ইনশাল্লাহ ঠান্ডা করে দিই, 50 মিনিট তো করে ডরে না লাগাইছি, বুঝেছি ইনশাল্লাহ। এরপরে আমাদের সম্মানিত অতিথিগণ বক্তৃতা দিবেন। আমার দুর্ভাগ্য, আমি আমার কলিজার ভাইদের বক্তৃতা শুনতে পারলাম না। আমি লক্ষ্মীপুর চলে যাবো, ড্রাইভারও নাই, আল্লাহ হেদায়েত করো, বেতন অগ্রিম নেই, আর আপনাকে হ্যান্ডেল ধরা দিছি। আমি ডরে ওই গাড়ি রায় দিছি বড়ভূমি এনে, কারণ সিগার সময় চালাইতে পারি না, নিচ্ছে তো। এই যে গার্মেন্টসে বেতন কোন রায় দেয়, মন বুঝলাম। হুজুর আঙুরে কইতে করে রফিক কিনলে হরস উঠি উঠি হুজুরের কথা চিন্তা করে, গরিবের কোনো আলে হইলে মরবি রে। আরো কেমনে যে এসব কথা বলতো, আর আমরা কথাগুলা সেফ দেখছি, মুক্তার মতো কথা। আল্লাহু আকবার। কারণ তুই বেতন বোনাস লইতে চলিয়েবি, বেটার ব্যাংকের কিস্তি আছে 1000 কোটি টাকা, বেটার লোন, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এটা কি মাপ আছে নি? গরিবের তো এখন শাসন চালাইতে চাইতো না কামো। গরিবী হালত দেখছি জীবনে, ধনী হইলাম, দেখলাম তবু পক্ষে কেমনে কইতাম, নষ্ট হয়ে গেছে তোরা। আল্লাহ অটোগুলার বিচার করো তুমি, বদিল্লাহ না খাদ্য উৎপাদন করতে। আল্লাহ অটোরি কমাও, কেন কমাও, আমার এদিকে হাত নামাও, খাদ্য উৎপাদন আরেকদিন করি। হাসিচ্ছে হাসিচ্ছে আইতে আছে বিশ্ব হয়ে আগে যাবো না। রাগলিয়ান একটু রুই দেখলাম আর কি কথা, একটু না নদী একটা মানে দেখলাম, ইয়া আরেকদিন মনে হয় রেডি। হ্যাঁ এমনি সম্পদ দিও না, এমনি দিকে মতো হইতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহরে সেভ করবেন সব সময় ইনশাআল্লাহ। কেমন দেখছেন না, আপনার কোনো নামাজ নাই, কলমা নাই, কিন্তু জান্নাতে গ্রেট। পৃথিবীতে একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ সালাম দিয়েছে। না সুবহানাল্লাহ, 33তম মাহফিলের সামনে বসো, সুবহানাল্লাহ কত না বলবো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবে আল্লাহ জান্নাতে। আর একটা মজার হাদিস কই, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বলেন। হাদিস তো এইভাবে, ওয়ালা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি আল্লিমনি কালিমাতান আযকুরু বিকা আযকুরু বিহা, আল্লাহ আমাকে আপনি আমার একটা কালিমা শেখান, যেটার দ্বারা আমি আপনাকে জিজ্ঞেস করব। আল্লাহ শাহাদাতু মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ইন্নী উরিদু শাইয়ান তাআল্লামতা আন তাকুসানি
আল্লাহ আমি চাইছি স্পেশাল একটা জিকির আমরা আমার শিখাইবেন লা ইলাহা